আসসালামু আলাইকুম, আনিয়াগাসি রবন। কেমন আছেন সবাই? আমরা গত ভিডিওতে কোরিয়ান ভাষা ইপিএস টপিক বুকের অধ্যায় 7 এর যে মুনবাব ইল ব্যাকরণ 1 আছে, ই অথবা গা সাবজেক্ট পার্টিকেল এবং অবজেক্ট পার্টিকেল যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা সম্পূর্ণ করেছি। তা আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় সপ্তম অধ্যায়ের যে মুনবাব ই ব্যাকরণ 2 আছে, সেই ব্যাকরণ 2টা কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি দেখাই যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 7। অধ্যায় 7। তো অধ্যায় 7 এর যে ব্যাকরণ 2 আছে সেটা হলো আমাদের ই এ ইও অথবা ইএইও। এই ইএইওটা বা ইএইওটা কোথায় বসে? ইএইও বা ইএইওটা সাধারণত নিচু ভাষার ক্ষেত্রে, নিচু ভাষা বা ইনফর্মাল ওয়েতে কোথায় কোথায় বসে? নিচু ভাষা বা ইনফর্মাল ওয়েতে এন্ডিং ক্ষেত্রে সমাপ্তি করতে, বাক্যটা কি করতে? সমাপ্তি করতে ইএইও বা ইএইওটা বসে। কোথায় বসে? নাউনের সাথে বসে। কোথায় বসে? নাউনের সাথে বসে। যেমন আমি যদি বলি হাকশ্যাং ছাত্র, এখন আমাদেরকে বুঝতে হবে যে ইএইও বা ইএইওটা কোথায় বসে। ইএইওটা বাচ্চিম থাকলে বসে আর ইএইওটা বাচ্চিম না থাকলে বসে। এখন হাকশ্যাং অর্থ কি? ছাত্র। এই হাকশ্যাং এর বাচ্চিম আছে, যেহেতু বাচ্চিম আছে সেজন্য আমরা কি বসাবো? ইএইওটা বসাবো। হাকশ্যাং ই এ ইও ছাত্র, হাকশ্যাং ইএইও ছাত্র। এবার হাকশ্যাং অর্থ ছাত্র, ইএইও বসে ছাত্র, একই অর্থ প্রকাশ করছে। ইএইও কিন্তু কোনো শাব্দিক অর্থ নাই। এটা দিয়ে কি করা হলো? বাক্যটা সমাপ্তি করা হলো। কোন বাক্য? নিচু ভাষায় যে বাক্য করা হয় অথবা ইনফর্মাল ওয়েতে যে বাক্য করা হয় সেটা সমাপ্তি ঘটাতে আমরা ইএইও বা ইএইওটা ব্যবহার করি। আমি যদি লিখি উইজা, উইজা অর্থ কি? চেয়ার। এখন এখানে কি বাচ্চিম আছে? বাচ্চিম কিন্তু নেই, যেহেতু বাচ্চিম নেই সেজন্য বসবে কি? ইএইও। তাহলে কি হলো? চেয়ার। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে বাচ্চিম না থাকার কারণে এখানে ইএইওটা বসছে, কিন্তু উইজার কোনো অর্থের পরিবর্তন ঘটে নাই। তার মানে যদি নাউন দিয়ে, উইজা নাউন দিয়ে কোনো বাক্য সমাপ্তি করতে হয়, সে বাক্যটা যদি নিচু ভাষা অথবা ইনফর্মাল ওয়ে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাচ্চিম না থাকার কারণে ইএইও বসাবো, আর বাচ্চিম থাকলে ইএইওটা বসাবো। এখন আমরা যদি দেখি যে নিচু ভাষা এবং উঁচু ভাষার ক্ষেত্রে যদি আলাদা করতে যাই, তাহলে আমরা দেখি যে কি আছে। আমি ষষ্ঠ অধ্যায় আলোচনা করতে গিয়েছিলাম তখন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ষষ্ঠ অধ্যায়ে যে ইমনিকা অথবা ইমনিদা আছে, ইমনিকা অথবা ইমনিদাটা আছে, সেটা কোথায় ব্যবহার করা হয়? ইমনিকা এবং ইমনিদাটা ফর্মাল ওয়েতে কথা বলতে গেলে, ফর্মাল ওয়েতে কথা শেষ বোঝাতে, বাক্য সমাপ্তি করার ক্ষেত্রে প্রশ্ন করলে ইমনিকা আর উত্তর দিতে ইমনিদা ব্যবহার করা হয়। তো আমি যদি বুঝাই যে বাক্য সমাপ্তি বোঝাতে, বাক্য সমাপ্তি বুঝাতে, তো বাক্য সমাপ্তি বুঝাতে যদি আমি এটাকে আলাদা করার চেষ্টা করি একটু, উঁচু ভাষা। উঁচু ভাষা কোনটা? যেটা আমরা সাধারণত আপনি দিয়ে সম্বোধন করি। কি দিয়ে সম্বোধন করি? আপনি দিয়ে সম্বোধন করি। আর নিচু ভাষা যেটা সাধারণত আমরা তুই অথবা তুমি দিয়ে সম্বোধন করি। তাহলে আমরা নিচু ভাষাটা কি দিয়ে সম্বোধন করি? তুই অথবা তুমি। আর উঁচু ভাষাটা আপনি দিয়ে সম্বোধন করি। উঁচু ভাষার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? ইমনিকা দিয়ে প্রশ্ন করি আর এমনিদা দিয়ে উত্তর দিই। আর নিচু ভাষার ক্ষেত্রে আমরা ই এ ইও, যেটা আমাদের সপ্তমাদের আজকে আলোচনার বিষয় ব্যাকরণ 2, ই এ ইও অথবা ইএইও, এটা ব্যবহার করা হয় নিচু ভাষার ক্ষেত্রে। আর উঁচু ভাষার ক্ষেত্রে ব্যবহার করা ইমনিকা অথবা ইমনিদা। যেমন আমি যদি লিখি হাকশ্যাং, হাকশ্যাং ইমনিকা ছাত্র কি? হাকশ্যাং ইমনিকা ছাত্র কি? তখন আমরা উত্তর দেখব কি? যে হাকশ্যাং ইমনিদা, হ্যাঁ ছাত্র। তাহলে এটা হবে কি? ছাত্র কি? প্রশ্নবোধক। তখন উত্তর হবে হ্যাঁ ছাত্র। হাকশ্যাং ইমনিকা ছাত্র কি? হাকশ্যাং ইমনিদা ছাত্র। তাহলে ইমনিকা দিয়ে প্রশ্ন করা হয় কোথায়? ফর্মাল ওয়েতে। আর উত্তর দেওয়া হয় কি দিয়ে? ইমনিদা দিয়ে উত্তর দেওয়া হয়। আর ইএইওটা কোথায় বসে আমরা জানি। বাচ্চিম থাকলে ইএইও বসে, আর বাচ্চিম না থাকলে ইএইও বসে। বাচ্চিম থাকলে ইএইও বসে, বাচ্চিম না থাকলে ইএইও বসে। দেখেন আমি এখানে যদি প্রশ্ন করা হয় হাকশ্যাং, এখন কি আছে? বাচ্চিম তো এখানে আছে, যেহেতু বাচ্চিম আছে সেজন্য প্রশ্ন করা হবে ইএইও দিয়ে।
হাকশেং ইয়েইও ছাত্র কি, তখন উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, আবার বলবো হাকশেং ছাত্র। আবার এখানে বাচ্চিম আছে সেজন্য আমরা ইয়েইও দিয়ে উত্তর দেব। তাহলে কি হাকশেং ইয়েইও ছাত্র কি, হাকশেং ইয়েইও ছাত্র কি, উত্তর হলো হাকশেং ইয়েইও ছাত্র। এখানে আমরা বুঝে নিতে হবে যে ইয়েইও দিয়ে প্রশ্ন করলে ইয়েইও দিয়ে উত্তর দিতে হবে, আবার ইয়েইও দিয়ে প্রশ্ন করলে ইয়েইও দিয়ে উত্তর দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে বাক্য সমাপ্তি বোঝাতে উঁচু ভাষা ক্ষেত্রে ইবনিকা অথবা ইবনিদা দিয়ে বাক্যটাকে এন্ডিং করতে হবে ফর্মাল ওয়েতে। আর নিচু ভাষা তুই অথবা তুমি যেটা দিয়ে কথা বলা হয় বা সম্বোধন করা হয়, সেক্ষেত্রে নিচু ভাষাতে বাক্যের সমাপ্তি করতে আমরা ইয়েইও বা ইয়েইও দিয়ে বাক্য সমাপ্তি করব। ইয়েইও বাচ্চিন থাকলে ইয়েইও বসাবো, আর বাচ্চিন না থাকলে ইয়েইও বসাবো। আর উঁচু ভাষার ক্ষেত্রে প্রশ্ন করতে হবে ইমনিকা দিয়ে, ইমনিদা দিয়ে উত্তর দিতে হবে। আর নিচু ভাষার ক্ষেত্রে ইয়েইও বা ইয়েইও দিয়ে যেটা দিয়ে প্রশ্ন করা সেটা দিয়ে উত্তর দিতে হবে। তো আমাদের ভিডিও আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।